লেবাননের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হলেও গাজায় এখনও দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি। ফলে ইসরায়েলিদের চাপের মুখে পড়তে হচ্ছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে। বিভিন্ন সময় তার কার্যালয়ও অবরোধ করেছে বিক্ষুব্ধ নাগরিকরা। এমন পরিস্থিতির মধ্যে পদত্যাগের ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ প্রধান লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেভি। শুক্রবার 29 নভেম্বর টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার আইডিএফ প্রধান ইঙ্গিত দিয়েছেন যে তিনি পদত্যাগ করতে চলেছেন। সেনাবাহিনী গত বছরের 7 অক্টোবরের হামলার তদন্ত শেষ করার পরে তিনি পদত্যাগ করতে পারেন। তিনি লিখেন, তদন্ত শেষে আমরা ব্যক্তিগত সিদ্ধান্ত নেব এবং কমান্ডাররা স্বাধীনভাবে দায়িত্ব পালন করবেন। তদন্তে পুরো বিষয়গুলো স্পষ্ট হয়ে যাবে। আমার কোনো কিছু এড়িয়ে যাওয়ার ইচ্ছা নেই। এর আগে গত জুলাইয়ে পদত্যাগের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তার কাজ শেষ হওয়ার পর তিনি এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। ওই সময় হালেভি বলেন, আমি বিভিন্ন অনুষ্ঠানে আমার দায়িত্ব প্রকাশ করেছি। আমার এসব শব্দ ব্যবহারের একটি অর্থ রয়েছে। বিষয়গুলো আমার কাছে পুরোপুরি স্পষ্ট। আমি আমার কাজগুলো মাঝপথে ছেড়ে দেব না। আমার কাজগুলো শেষ হওয়ার পর আমি নিজের ব্যাপারে সিদ্ধান্ত নেব।